এই বিশ্বাস করে রাম জড়িয়ে ধরে আর ছাড়তে চাইছিল না। ভাগবত বাসনে রাম কথা দিল, ঠিক আছে কাল থেকে তোর মাস সেবার ভার আমি নেব। কলকাতায় পাঠ করতে এসে উনি দক্ষিণেশ্বরে রাখা হলো, মা কালীর মন্দিরে যেই রেখে দেয়া হলো। এই মা কালীর মন্দিরে গিয়ে মায়েরা আমার রাম থিয়েটার দেখতে খুব পছন্দ করতেন। তৎকালীন দিনে অভিনেতা গিরিশ ঘোষ উনি নটি বিনোদিনী পালাটা করছিল, আমার রাম শুনতে গেল। আহা কি অপূর্ব লীলা। অভিনয়ের শেষে উনি গিরিশকে জড়িয়ে ধরে বলেছিল, গিরিশ এত সুন্দর অভিনয় করতে পারো, আর একবার করবি বাবা, আমার সঙ্গে কথা দিবি, তুই আর একবার একটা অভিনয় করবি, আমি বসে বসে তোর অভিনয়টা শুনব। গিরিশ দেখলো রাম এসেছে আমার অভিনয় দেখতে, আমার জনম ধন্য জীবন ধন্য, কথা দিচ্ছি আর একবারের জন্য, আর একবার হলেও আপনার জন্য একটা অভিনয় করবো, আপনি আমায় আশীর্বাদ করুন। রামের পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করে উনি থিয়েটার হলে চলে গেলেন, ইনি দক্ষিণেশ্বরে মন্দির। কিন্তু বিধি বিধান মায়েরা 6 মাস গেল না, গিরিশের কণ্ঠে ক্যান্সার। কত ডক্টর, কত ওঝা, কত বদ্যি, কেউ যখন সারাতে পারল না, এই মৃত্যু যেই ঘোষণা হয়ে গেল, গিরিশকে আর বাঁচানো যাবে না। গিরিশ শুনছিল আর বাঁচব না, তাই থিয়েটারের মালিককে জড়িয়ে ধরে সে বলছিল, কি হয়েছে ওখানে, অফ করো অফ করো, সবটাই অফ করে দাও, আস্তে আস্তে আস্তে, মায়েরা 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 আস্তে, মায়েরা আস্তে, পড়বে না পড়বে না। বাবা হরিনাম শুনতে সে এত ভোগ, পড়বে না, আর পরে পড়ুক, পড়লে তো ভালো হবে। আজকে আমার কাছে যদি ঘুরতো আমি না বলতাম না, ও পড়ুক আমার মাথায়। তাহলে বাবা কিসের জন্য বসে আছে আপনাদের এই মন্দিরে, হবে নাকি? ও পড়বেই না, তাহলে এরা আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে উপর দিকে নজর যায়। বাবা আছে এই ভরসাটা করেই বসলেই হবে। মায়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি বলতে চাইছিল, এই মৃত্যু সময় যেই আসন্ন হয়ে গেল, সবাই যেই দেখতে আসছিল, আমার গিরিশ বলে বসলো, আপনি তো অনেক পয়সা খরচ করেছেন তো একটা কথা রাখবে, আমি আর বাঁচবো না, আমাকে একটু দক্ষিণেশ্বরে নিয়ে চলুন না, সেখানে মন্দিরে যে রাম আছে আমি তাকে একটু প্রণাম করবো, আমি রামের পায়ের ধুলো একটু গায়ে। থিয়েটারের মালিক আর লেট করলো না, গাড়ি ভাড়া করে ভোরবেলা গাড়ি কলকাতা থেকে দক্ষিণেশ্বর। রাম ভোরবেলা উঠে ঠাকুর ঘর মার্জনা করে উনি স্নান করে ঠাকুরের সেবা লাগাতে যাবে মন্দিরের দাওয়ায় পা, তাকিয়ে দেখলেন এক গাড়ি এসেছে। গাড়িটা যেই ভিতরে বাঁধা হলো, রাম যেই ঘুরে দাঁড়ালো, দেখলেন গাড়ি থেকে যাকে নামানো হচ্ছে সে অন্য কেউ না, সে আমার গিরিশ। রাম ভাবছিল গিরিশের কি হলো, ওকে অমন ভাবে ধরে নামাচ্ছে কেন? সমস্ত লোকজন গিরিশকে ধরাধরি করে যেই গিয়ে রামের পায়ের কাছে বসাতে চাইল, আমার গিরিশ বসতে পারল না। মা কালীর দাবায় উনি শয়ন করলেন। রাম দেখছিল, তোমার কি অবস্থা গিরিশ, গিরিশ কি হয়েছে? তার কথা বলতে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, গিরিশ বলছিল, জানেন আপনি তো আমাকে বলেছিলেন আর একবার অভিনয় করতে, কিন্তু আপনার সঙ্গে কথাটা রাখতে পারলাম না। কেন জানেন? আমার কণ্ঠে ক্যান্সার, আমি আর বাঁচব না। বলতে পারেন আপনি ত্রেতায় না, আপনি দাপরের কৃষ্ণ, তুই মিলে আপনি রাম কৃষ্ণ।
আমার বিদায় বেলা। আমার শেষবারের মতো মাথা একটু হাত দিতে পারবে? আমার রাম পাগলের মতো তার মাথাটা যেই বুকের মধ্যে চেপে ধরছিলে, গিরিশ চিৎকার করে বলছিল, রাম গে তুমি যে পরবারের কান্ডারি, তুমি যে কান্ডারি, দিনের দয়া দয়াল তুমি, তুমি ছাড়া আর আমার কে ভাগতে। গিরিশ, জানো এ জন্মে আর কথাটা বলে স্বাদ মিলল না। যে যাই বলুক আমি জানি আমি বাঁচব না। শুধু আপনার মন্দিরের দাবা, আপনি আমার সঙ্গে একটা কথা দেবেন? আপনার কথাটা রাখতে পারিনি, কিন্তু আমাকে একটা কথা দিতে পারবে? আমার রাম পাগলের মতো গিরিশকে জড়িয়ে ধরে বলছিল, বলো বলো বলো, তোমার শেষ ইচ্ছা কি বলো না গিরিশ, একবার বলো না। কত সময় বাদে গিরিশ একটা করে কথা বলছিল জানো। এ জন্মে তো আর অভিনয় করে দেখাতে পারলাম না। আমার পারের ডাক এসেছিল, আমি চলে যাব। তাই যে কুলে যাই না কেন, যেখানেই যাই না কেন, যত নিচু ঘরে যাই না কেন, আমি তো আপনার আগে চলে যাচ্ছি। শুধু মন্দিরের দাবায় দাঁড়িয়ে আপনি আমাকে একটা কথা দেন, আমি যে ঘরে যাব শুধু আপনি আমার ঘরে আমার ছেলে হয়ে জন্মে আমার কোলের উপরে বসে ছোট ছোট হাতটা দিয়ে গলাটা জড়িয়ে ধরে একবার আমার বাবা বলে ডাকতে পারবে? আমার বহু আশা, রাম একবার বাবা বলে ডাকো। গিরিশের মাথাটা চেপে ধরে রাম মা কালীর পায়ের দিকে তাকিয়ে বলছে, শ্যামা মাকে আমার কালো রে মাকে আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, মায়ের কালো রূপে আলোর ছটা, 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 হৃদে পদ্ম করে মন আলো রেশা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। হ্যালো মা কখনো সে তো রিভাব দাও দুটো। কখনো কখনো নীল লোহিত রে, মা কখনো শ্বেত,
কখনো বিদ কখনো নীল লোহিত রে মা কখনো শ্বেত কখনো পীত, কখনো নীল লোহিত রে। মা কখনো শ্বেত কখনো বিদ কখনো নীল লোহিত রে মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি, মায়ের স্বভাব কেমন বুঝিতে না রে আমার ভাবিতে জন গেল রে শ্যামা। মা কি আমার শ্যামা, মা কি আমার কালা। মা কখনো পদু কখনো প্রকৃতি, শূন্য রে। মা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য তার রে মা কখনো পুরুষ কখনো প্রকৃতি, কখনো শূন্য রে। মা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার রে মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্তে, মায়ের স্বভাব ভাবিয়া কমলাকান্তে চোখ পেটে জল রে শ্যামা। মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। পবিত্র মন্দিরের দাওয়ায় এক মৃত্যু পথযাত্রী চাইছিল আমার ঘরে জন্মে আমার সন্তান হয়ে বাবা বলে ডাকতে হবে। রাম কোনো কথা না ভেবে যার ঘরে জন্মাবো, যার বাবা বলে ডাকবো, সেই ক্যান্সার নিয়ে চলে যাবে, ক্যান্সার যন্ত্রণায় সেই মৃত্যুবরণ করবে, আর চুপচাপ দাঁড়িয়ে থাকবো, কিছুই করতে পারবো না। গিরি এতটাই যখন আমার উপরে ভরসা, শুধু ক্যান্সারটা তোমার একা নিয়ে যেতে দেব না, তোমার ওই ক্যান্সার আমি নেব। তার মাথাটা যেই বুকের মধ্যে যেই চেপে ধরছিল, গিরিশ চাপ করে ভাবছিল কাজ করবেন না, এই ভয়ঙ্কর কাজ করবেন না। ওগো আমার কথা শোনো, আমার মতো গিরিশ চলে গেলে কি হবে? আমার মতো গিরিশ যদি মারা যায়, কারণ আমি জগতের কিছুই করতে পারবো না। কত শত গিরিশ যাবে, কত গিরিশ আসবে, কিন্তু শোনো ঠাকুর, জগৎ যদি তোমার মতো রাম হারিয়ে ফেলে, জগৎ যদি তোমার মতো ভগবান হারিয়ে ফেলে, জগতের অনেকটাই ক্ষতি হয়ে যাবে। রাম বলছিল কোন বাবা তার সন্তানের মৃত্যুটা চোখের সামনে বসে বসে দেখতে পারে না রে। এটা এই জন্য তারা বাবা মা কিছু একটা করবে, তোর ভাবতে হবে না। রাম জড়িয়ে ধরে পৃথিবীতে এসে বিদায় নিচ্ছ, তোমার দীক্ষা হয়েছে না? আমি তো দীক্ষা নিইনি, তাহলে অন্তত তোমার দীক্ষাটা নেওয়া দরকার। দীক্ষাটা নিয়ে মৃত্যুটা বরণ করা দরকার। রাম আর কোনো কথা তার বলতে না দিয়ে, তার শ্রবণে বদনটা দিয়ে উনি এত জোর টানছেন
জানছিলেন যে গিরিশের ক্যান্সার আমার রামের কণ্ঠে। মা, আমার গিরিশ বুঝেছিল আমার এই ভয়ঙ্কর রোগ আমার রাম নিয়ে নিয়েছে, কিন্তু বলার তো কোনো ক্ষমতাই ছিল না তার কাছে। রাম যেই টানছিল তার যন্ত্রণাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল। নিশ্চিন্ত হয়ে গিরিশ ভাবছিল ঘুমোবার বেলা তো আমার কোনো যন্ত্রণা নেই। রাম বলছিল বাবা বলে যখন ডাকলি বাবা হয়ে এটুকু শান্তি দেব, ঘুমোবার আগে একবার একটু নিশ্চিন্ত হয়ে ঘুমা। কি দেয়া না, এদেরই মহাপুরুষ বলা হয় যে মৃত্যুকে দেখে পিছপা হয় না, ভয়ঙ্কর রোগ দেখেছে মৃত্যু হয় না। আপনারা সবাই জানেন রাম ক্যান্সারে মরেছে। রামের ক্যান্সার ছিল নাকি? নিজে গিরিশের ক্যান্সারটা নিজের কণ্ঠে নিয়ে নিলেন। এই জন্য আমাদের ছেলে মেয়েরা দীক্ষা নিতে চাইছে না, সে তো মানে বোঝে না। গুরুদেব আর কিচ্ছু না করতে পারলো আপনার শ্রবণে মুখটা যখন দিয়ে সে টানবে, মন্ত্রটা যেই দেবে, আপনার শরীরের কিছু না হলেও আপনার পাপের অর্ধেকটা ভাগ গুরুদেবের দেহে চলে যাবে। এজন্য বৈষ্ণবের কাছে দীক্ষা নেওয়াটা আমাদের খুব প্রয়োজন। বৈষ্ণব ছাড়া টানতে পারবে না, নিতে পারবে না। না সেহান গিরিশ মা কালীর কৃপায় শেষ নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ওদিকে দেখো মায়েরা, বৈষ্ণবের ক্ষমতা দেখো। রাধানন্দার বাবাজি হাজার হাজার প্রমাণ দিয়েছে। মৃত সন্তান যেই প্রাণ পেয়ে গেল, সন্তান বুকে জড়িয়ে ধরে নদীর জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরুদেব ডাক শুনেছি, বাবা ডাক শুনেছি। এই দেখো আপনার কথা রাখতে গিয়ে গঙ্গায় ডুব দিয়ে মৃত সন্তানের শ্রবণে যেই মন্ত্র দিয়েছি বাবা বলে রেখেছি আনন্দ সঙ্গ নিত্য নট ভব করে নধায়া জয় শ্রী হরি জয় আনন্দ সঙ্গ নিত্য নট বড় ভব শ্রী হরি। জয় আনন্দ সঙ্গ নিত্য নট ও ভব করে নধায়া জয় শ্রী হরি। জয় আনন্দ সুন্দর নিত্য নট বড় ভব কর্ণধায়ার জয় শ্রী হরে। জয় 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 অলোক আহাগো নালো তুমি নবীন বন জয় জয় অলকা গল নবীন বল জয় 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 আলোকা আহাগো নালো তুমি নবীন বলো জয় অলকা গল নবীন বল সবর হে
তিনি করেছে ভজন, এভাবে তিনি করেছেন ভজন। রাধা কৃষ্ণের গুণগান গাহিতে গাহিতে আনন্দ সুন্দর ভব গণধায় হরে। না না কেউ না কেউ না কেউ না কেউ না কেউ কথা বলবেন না, ওর মাথা কুলবে। বাবা তুই মাথা ঠান্ডা কর, ও ঠিক আছে, ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, ওর কিছু হয় না। সেহান অদ্বৈত ঠাকুর যেই এসে দরজার কাছে সচি বলছিল, গঙ্গায় স্নান করতে গিয়ে তোমাকেই তো দেখেছিলাম, তুমি নাকি শিব, তুমি নাকি আমার নিমাইকে এনেছিলে। নিমাই কোথায়? পাগলের মতো অদ্বৈত ঠাকুর দরজার কাছে দাঁড়িয়ে ভাবছিল কাকে নিতে এসেছি, কার সঙ্গে কথা বলার জন্য এসেছি। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন আর লেট করবে না, খোকা ঘরে আছে, চলো না, আমি সবাইকে নিয়ে যেতে এসেছি, মৃতদেহ প্রাণ পেয়েছি, হারানো সন্তান ফিরে পাবো, আবার নিমাই দেখতে পাবো, মা ডাক শুনতে যাব। মা কিনা সতত দরজার কাছে উঠে দাঁড়িয়ে নয়নের জলটা একটু মুছে নিয়ে ঠাকুর ঘরের দাওয়ায় বৌমা পড়েছিল। বৌমা ওই দেখো অদ্বৈত ঠাকুর এসেছে, নিমাই ওনার ঘরে এসেছে। উনি এইবার উঠে দাঁড়িয়ে ঠাকুর ঘরের দাওয়ার সামনে পড়েছিলেন বিষ্ণুপ্রিয়া। উনি বলছেন, বৌমা নিমাই ঘুরে এসেছে, চলো সবাই একবার দেখতে যাব, সবাইকে নিয়ে যেতে বলেছি। এতদিন বাদে শোনা গেল, আশার আলো ফুটে উঠেছে, স্বামী দেখতে যেতে পারবে। সবাই এতদিন বলছিল তাহলে ভুল, সবাই বলছিল উনি নাকি আর আসবে না, তাহলে সেটা আমার ঠিক আছে। একটু সেজে নেবার জন্য, একটু নিজেকে ঠিক করবার জন্যে, কারণ ছেলে মানুষ তো, তাই ঠাকুর ঘর থেকে উঠে উনি নিজের ঘরের মধ্যে যাওয়ার জন্য নিজের দরজার সামনে দাঁড়িয়ে একটা পা যেই ঘরের মধ্যে রাখতে যাচ্ছে, যিনি নিতে এসেছেন পিছন থেকে বলেছেন, বৌদি আমাকে না জিজ্ঞাসা করে এটা আপনি কি করলেন? কেন? কারণ সবার যাবার অনুমতি আছে, কিন্তু আপনার বৌমার যাবার কোনো অনুমতি নেই। আমার নিমাই বৌমাকে যেতে নিষেধ করে দিয়েছে। একটা 14 বছরের মেয়ে আশায় বুক ভরে গেল, স্বামী দেখতে যেতে পারবে, কিন্তু আবার আচমকা দমকা ঝড়ে ভেঙে পড়ার মতো উনি যেই শুনছিলেন সবার যাবার অনুমতি আছে, তার যাবার অনুমতি নেই। উনি ঘরের মধ্যে পাঠা না রেখে উনি নিজের দাওয়ায় ঘুরে দাঁড়িয়ে যিনি নিতে এসেছেন তাকে প্রশ্ন করেছে, বলতে পারেন কি অপরাধ আছে আমার? বলতে পারে কোন অপরাধে আমার এই সাজা দেওয়া হচ্ছে? আমি তো কিছু চাইতে যাচ্ছি না, শেষবারের মতো চোখের দেখাটা আমার স্বামীকে দেখতে যাবো, এইটুকু অনুমতি আমার জন্য হলো না। আস্তে আস্তে মেয়ে দাওয়ার খুঁটি ধরে যেই বসে পড়ছিল, পাষাণ প্রতিমূর্তির মতো অদ্বৈত ঠাকুর দাঁড়িয়েছিল। শচী নয়নের জলটা মুছে বলছিল, আমি যাব না। খোকাকে বলো আমরা খুব
ভালো আছি, সে যেখানেই থাক সে যেন ভালো থাকে। এই শাশুড়ি যেই বলে দিল আমি যাব না, অতটুকু একটা মেয়ে মায়েরা হিসাব দেখো। সে নিজে চোখের জলটা মুছে শাশুড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে, মা আপনি কি বললেন? আপনার ছেলে যেটা ভালো বুঝেছে সেটাই তো করেছে। আমি গেলে হয়তো তার কোনো অসুবিধা আছে, আমি যেতে পারবো না তাতে কি? তাই বলে মা তার সন্তান দেখতে যাবে না, এটা হতে পারে? মা মা আপনি আর লেট করবেন না, আমি বলছি আপনি যান মা, আমি ঘরে যাচ্ছি, আপনি যান। নিজের আঁচল দিয়ে শাশুড়ির মুখটা যেই মুছিয়ে দিচ্ছিল, আমার সচি আকুল প্রাণে বিষ্ণুপ্রিয়ার গলাটা জড়িয়ে ধরে বলছিল, কত পুণ্যে আমি তোমার মতো বৌমা পেয়েছিলাম। মা কথা দিয়ে আমি ফিরে আসা পর্যন্ত তুই ভালো থাকবি তো। মহাজন বলছিলেন মায়ের আবেগে, দেখবেন আমার কৃষ্ণ যেই চলে গেছিল, রাধা আকুল প্রাণে যেই কাঁদছিল না, সে ধৈর্য যেই ধরতে পারছিল না, তার হাতের বাঁশিটা বাজছিল, মাসি রে কালারে বাঁশি বাজতে জানে না, ও বাঁশি রে বাজাতে জানো না, মাসি রে বাজাতে জানে না, মাসি রে বাজাতে জানে না। ও বাঁশি ও বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি বাজাতে জানো না, যে ঝাড়ে বাঁশি রে তোর নাগাল যদি ঝাড়ে মুলে উপাড়িয়া যমুনায় ভাসা, ও বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি বাজাতে জানো না, যে ঝাড়ে বাঁশি রে তোর নাগাল যদি ঝাড়ে মুলে
আপনজন হারিয়ে ফেলার যে যন্ত্রণা, এজন্য আমার কৃষ্ণ 125 বছর বেঁচে ছিলেন উনি। কোথায় কতদিন কাটিয়েছে? ত্রয়োদশ বৃন্দাবনে, দ্বাদশ বর্ষ মথুরা পুরী, একদেশ পাণ্ডব কৃত 89 বর্ষানি দ্বারকায়। মায়েরা খুব বিচার করে হরিনাম শ্রবণ করতে হয়। বাহ, বিষয়টা কেমন হচ্ছিল যে বিরহ, আমি এইটুকু বলতে চাইছি মায়েরা, স্বামী মারা গেলে আমাদেরও স্বামী মারা যাচ্ছে, আর তার তো স্বামী মারা যায়নি, চলে গেছিল, শুধু কি খাওয়া দাওয়া করেছে। দেখো আমরা যে খাওয়া দাওয়াটা কন্ট্রোল করতে পারছি না, কেন পাচ্ছি না? খাওয়া দাওয়ার উপরে কি ভরসা করছে আর কি করছে না, এটুকু আমি জানাতে চাইছি আপনাদের। না নিতে এলো বিরহটা দেখো, যন্ত্রণাটা দেখো। সবাই যেই সেজে গুজে রাস্তায় ঢল নেমেছিল, সবাই মনের আনন্দে চলে যাচ্ছিল, একটাই লক্ষ্য, সবাই যাব, সবাই যাব নদীর ওই পাড়টায়, সবাই গিয়ে ভগবান দেখে আসবো, ভগবান দর্শনে চলেছে না। সবাই যেই দলবদ্ধ হয়ে আসছিল, শাশুড়িকে সাজিয়ে দিয়ে বৌমা শাশুড়ির পায়ে একটা প্রণাম করছিল। মা, আমার কথা আপনার খোকাকে বলতে হবে না, যদি জিজ্ঞাসা করে বলবেন আমি খুব ভালো আছি। মা, এমন কথা আপনার সন্তানের কানে শুনিও না, আপনার সন্তান যেন আমার কথা শুনে সে কষ্ট পায়, আমি চাই না। আমি চাই না আমার জন্য আপনার সন্তান কষ্ট পায়। আনন্দে শাশুড়ি বৌমা জড়িয়ে ধরে, মা যত সময় না ফিরে আসি তুই ভালো থাক মা, যেন আমার জীবনে আর অঘটন ঘটিয়ে দিস না, আমি এসে তোর সঙ্গে দেখা করতে পারবো তো। নিজেই অবগণ্ঠনে ভয়ান ডেকে আকুল প্রাণে কাঁদতে কাঁদতে বলছিল, এমনটা বলো না, বলো না, বলো না। আস্তে আস্তে শাশুড়িকে যেই আগাতে গেল, দরজার কাছে শাশুড়ি রাস্তায় নামলো, মেয়ে দরজার সামনে। সমস্ত মায়েরা যেতে যেতে দেখছিল তার শাশুড়ি আমাদের সঙ্গে চলে যাচ্ছে, বৌমাটা দাঁড়িয়ে গেল কেন? সবাই ঘুরে দাঁড়িয়ে বলল, কি গো তোমার বৌমা যাবে না? ও দরজার কাছে দাঁড়িয়ে গেল কেন? ও ওখানে দাঁড়িয়ে আছে কেন? ও যাবে না, ওকে ডাকো। শচী কোনো কথাই বলতে পারছিল না। উনি আস্তে আস্তে মাথাটা যেই হেড করছিল, পাশ থেকে কানাকানি হতেই হতেই চিৎকার করে সবাই বলতে লাগলো। কেউ কেউ বলে উঠলো, ও যাবে কি করে, ওর তো যাওয়ার অনুমতি নেই, ও যেতে পারবে না। সমস্ত মায়েরা যেতে যেতে ঘুরে দাঁড়িয়েছে, শেষ দেখা আমরা দেখতে যাচ্ছি, আর ও যেতে পারবে না। ছোট ছোট মেয়েটার মুখের দিকে তাকিয়ে সমস্ত মায়েরা বলছিল, ওরে হতভাগী, তোর মতো মহাপাপী আর কি আছে? ওরে হতভাগী, যদি আমরা তীর্থ দর্শনে গিয়ে থাকি, যদি ভগবান দর্শনে বের হয়ে থাকি, তাহলে আমরা সবাই তোকে অভিশাপ করছি, তুই মর, তুই মর, তুই মর, কারণ তোর আর বেঁচে থেকে কোনো লাভ নেই। কথাটা শুনতে শুনতে মেয়েটা অবগণ্ঠনে বয়ানটা ঢাকা দিয়ে দিচ্ছিল। সখী বলছিল, কাঞ্চনা পাশে দাঁড়িয়ে বলছিল, চল বাড়ির ভেতরে চল, দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের অভিশাপ শুনবি, এরা সবাই তোকে অভিশাপ করছে, সবাই বলছে তোর মতো অপয়া নাকি কেউ নেই, তোর মতো হতভাগী নাকি কেউ নেই, তোর মদনটা নাকি আজ দেখা কারো মঙ্গলজনক নয়, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? চল বাড়ির ভেতরে চল। অতটুকু একটা মেয়ে উত্তর দিয়েছে, আরে ওরা ঠিক বলেনি, ওরা ভুল বলছে। ভুল?
ভুল না? আরে আমি অপয়া, আমি হতভাগী। হ্যাঁ রে, আমি যদি অপয়া, আমি যদি হতভাগী, তা জাত দেখবার জন্য ওরা পাগলের মতো ছুটে চলে যাচ্ছে, সেই মানুষটা শুধু আমার একা, এদের কারো নয়। সে তো আমার একা রে। যদি কোনো দাবি করতে হয়, যদি কোনো জোর দেখাতে হয়, যদি কোনো কথা বলতে হয়, একমাত্র আমিই পারি। এরা কেউ তার দাবিদার হতে পারবে? এরা কেউ গিয়ে তার সামনে তর্ক করতে পারবে? কেউ গিয়ে তার সঙ্গে কথা বলতে পারবে? সেই ক্ষমতাটা আমার একার আছে। তাহলে আমি হতভাগী কোথায় রে? সবার তো স্বামী আছে, কাঞ্চনা বললা রে, কার স্বামীর দেখার জন্য মানুষের ঢল নামে এরা তো আমার স্বামীর দেখতে যাচ্ছে, গর্বে আমার বুক ভরে যাচ্ছে। কাঞ্চনা, আমার স্বামীর দেখবার জন্য এরা আমাকে কি বলছে? ওরা বুঝলো না তাই বলছে আমি অপয়া, হতভাগী। আমি হতভাগী হতে পারি না, আমি সৌভাগ্যবতী। তা তুমি যদি সৌভাগ্যবতী, সখীরা প্রশ্ন করেছে, তুমি যদি সৌভাগ্যবতী, তা শেষবারের মতো নিজের স্বামীকে দেখতে যেতে পারছো না কেন? বিষ্ণুপ্রিয়া বলেছে, আমি কেন যাব? আমার যাবার প্রয়োজন কি? যদি ঘরে বসে তার ভজন করতে পারি না, সেই আমার দেখবার জন্য এখানে আসবে। আমার যাবার তো কোনো প্রয়োজন নেই। চল, দরজাটা বন্ধ কর। কাঞ্চনা মুখের উপরে দরজা বন্ধ করে দিল। এই দরজা যেই বন্ধ হয়ে গেল, নবদ্বীপের নরনারী সবাই শান্তিপুরে ছুটে চলে গেল। উনি এইবার ঘরের মধ্যে গিয়ে, মায়েরা 14 বছর বয়সে তার স্বামী চলে গেছিল, আরো 14 বছর উনি বেঁচেছিলেন। শুধু কি খাওয়া দাওয়া করেছিল? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক মুষ্টি আলো ধান সামনে রেখে যতবার হরে কৃষ্ণ নাম বলেছে, একটা করে ধান ছাড়িয়ে একটা করে আতপ চাল সাক্ষী রেখেছে। এই সন্ধ্যা পর্যন্ত যে কটাই চাল হয়েছে, সেই কটা চাল সন্ধ্যাবেলা মাটির হাঁড়িতে রন্ধন করে ঠাকুর ঘরে বসে বসে বলে, আমি জানি না, আমি জানি না তুমি কোথায় আছো, কিন্তু এটুকু শুনেছি, সাধু দিনান্তে একবারই ভিক্ষা মেঘে যেটুকু হয় সেটুকুই সেবা কর। যার স্বামী গাছের গোড়া, যার স্বামী খেতে পারে না, আমি স্ত্রী হয়ে কি করে খাবো? তাই খেতে পারছি না, তাই এত চালটা ভোগ লাগিয়ে দিয়ে প্রসাদ সেবা করতে করতে বসে বসে তিনি মনে আনন্দ ঠাকুর সুন্দর তুমি সুন্দর, কৃষ্ণ মুরারি সুন্দর কৃষ্ণ মোরা, তুমি সুন্দর,
মুরারি 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 তুমি মুরারি 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 ওগো মুরারি মুরারি ওগো মুরারি সুন্দর কৃষ্ণ মুরারি मेरा रो ओ प्रभु आमा गोपी मनोचना তুমি मेरा रो প্রভু আমার গোপী মন চোরা प्रभु हे मेरा प्रभु आमा गोपी मन তুমি मेरा প্রভু আমার গোপী মন চোরা শ্যামল সুন্দর হে তুমি শ্যামল সুন্দর হে শ্যামল সুন্দর হে শ্যামল সুন্দর হে আমায় দেখা মুরারি আমায় দেখা দাও
কৃষ্ণ প্রিয়া। ঠাকুর ঘরে ভোগ লাগিয়ে দিয়ে মেয়ে যেই কাঁদছিল, আচমকা নাম ধরে যেই ডাকলো, মেয়েটা ঠাকুর ঘরের মধ্যে তাড়াতাড়ি করে নিজের আঁচলটা নিয়ে বয়ানটা ঢাকা দিয়ে দিচ্ছে। যেই ঘুমটাটা টেনে দেয়া হলো, আমার মহাপ্রভু বলছিল, বিষ্ণুপ্রিয়া, এই আমার দেখার জন্য তুমি কাঁদছিলে, আমি সেই এসেছি, আমি তোমার স্বামী এসেছি। তুমি মুখটা ঢাকা দিলে কেন? মুখের কাপড়টা সরাও, একবার আমাকে দেখো। কত বড় জ্ঞানের মেয়ে মায়েরা! আমার বিষ্ণুপ্রিয়া নিজের বয়ানটা ঢাকা দিয়ে বলছিল, জানো, আমি সাধুগুরু বৈষ্ণবের বদনে শুনেছি, সন্ন্যাসী গৃহে ফিরিয়া যদি তার স্ত্রীর বদন দর্শন করে, তার নাকি ধর্ম নষ্ট হয়ে যায়। তাই আমি চাই না গো আমার মতো হতভাগীর দেখবার জন্য, আমার মতো অপয়ার বদনটা দেখবার জন্য আপনার ধর্মটা নষ্ট হয়ে যায়। কত বড় সাধন ত্যাগ মায়েরা! বিষ্ণুপ্রিয়ার মতো মেয়ে পাওয়া গেছিল বলে তবে ভগবান সন্ন্যাসী হতে পেরেছিল, নতুবা পারা যেত না, পারত না। কত স্বার্থ ত্যাগ করেছে দেখো। আমি এলাম আর তুমি মুখ চাপা দিয়ে দিলে, না দেখবো না। প্রশ্ন করা হলো, তুমি এসেছো কেন? অনুমতি, অনুমতি দাও। না, দেব না। কেন দেবে না? আমি যদি আমার ভগবানকে না পাই, আমি যদি আমার স্বামীকে না পাই, তুমি তোমার কৃষ্ণ পাবে কেন? আমার অনুমতি তোমার কি প্রয়োজন? তোমার অনুমতি দেব না। কে বলেছে তুমি তোমার স্বামী পাওনি? আমি তোমার সঙ্গে কথা দিচ্ছি, বিষ্ণুপ্রিয়া, কথা দিলাম, আমার পাদুকা দুটি আজ থেকে রেখে দিয়ে যাচ্ছি, দিয়ে আমি প্রতিজ্ঞা করছি, পৃথিবীর যে প্রান্তে থাকবো, যেখানেই থাকি, যুগ যুগান্তরে, জন্ম জন্মান্তরে, তুমি আমার এই পাদুকার সামনে দাঁড়িয়ে একবার আমার নাম ধরে ডাকলে আমি তোমার দেখা দেব। রাধে রাধে। যতটা স্বার্থ উনিও ত্যাগ করেছিলেন, ততটাই পূরণ করে দিয়েছে না? কোন মেয়ের বাসনা পূর্ণ হতে আর বাকি থাকে? মনের আনন্দে বলেছে। কে বলেছে অনুমতি দেব না? যাও, সন্ন্যাস নাও। এই চলে গেল। মায়েরা, বিরহ কি কষ্ট, কি যন্ত্রণা! আর সেই সাধু সঙ্গ আমরা করতে চাইছি না, করতে পারছি না। উনি কিসের জন্য এতটা স্বার্থ ত্যাগ করে নিজেকে দেখাচ্ছিল? আমাকে দেখে শিখে না। আমি যেমন সর্বস্ব ত্যাগ করে দিয়ে, গাড়ি বাড়ি টাকা পয়সা আত্মীয় স্বজন সব ত্যাগ করে দিয়ে রাস্তায় রাস্তায় সব হারিয়ে ঘুরে বেড়েছি, একদিন আপনাদের এই গাড়ি বাড়ি টাকা পয়সা দুতলা পাঁচতলা সব কিছু ছেড়ে দিয়ে আমার মতো এমন কাঙাল সাজে সবার সাজতে হবে। এই মায়না, আমাকে দেখে শিখে নাও, শিখে দেখে নাও। আগে থেকে প্র্যাকটিস থাকলে যাওয়ার বেলা আর কোনো কষ্ট হবে না। তাই মহাজন বলেছে, রস ঢারো ঢারো গৌরাঙ্গ সুন্দর, রস ঢারো ঢারো গৌরাঙ্গ সুন্দর, প্রময়ে যমুনা প্রময়ে যমুনার তীরে, রস ঢারো ঢারো গৌরাঙ্গ সুন্দর, প্রময় যমুনার প্রময় যমুনার তীরে, কৃষ্ণ দাস কহে হের কালী দহ, কৃষ্ণ দাস কহে হেন কালী দহ,
একবারই সময় দেব। সেটাই গুরুমার হাত থেকে গীতাটা নিচ্ছি, যার যা দেওয়ার দরকার এই সময়টা দিতে হবে। আমি আর দ্বিতীয়বার কারোর বাসরে আসতে দেবো না। মা যে যেখানে আছেন সবাই একটু হাত জোড় করুন, সবাই 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 একটু হাত জোড় করতে বলেছি। বাহ, সবাই একটু হাত জোড় করুন, আমি মায়ের কাছ থেকে গীতাটা নেব। পাঠয়ে প্রতিবোধিতা প্রতিবোধিতা ভগবাদে নারায়ণ নারায়ণ ব্যাসংগ্রন্থিরা পৌরাণমণিনা মনিনা মধ্য মহা আভার অমৃতবর্ষণী ভগবতী মিষ্টদশাধ্যায়নিয়ম অমম্বতানুসন্দধামি ভগবতী গীতা নমস্তে। ব্যাস বিশাল বুদ্ধি কুল্লয়রবিন্দয়তে পত্র নেত্র যেন তারা প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রাসন্ন পারিজাতায়তে তত্ত্ববেত্র পরায়ণ জ্ঞান মুদ্রায় কৃষ্ণ গীতামৃত দোহ নম সর্ব বিনাশদ গো দুগ্ধ গীতামৃত মহ বসুদেব দেবী কংসানুমর্দন দেবপুরানন্দন কৃষ্ণ বন্দে জগৎ গুরু ভীষ্ম জয়দ্রত জালা গন্ধান্লাৎপালা শল্যগ্রহবতী কৃপানবহিনী কর্ণমলাকুলা অশ্বত্থা দুর্যোধনয়াবর্তনী সঙ্গীতন খুল্ল পাণ্ডবী রণনদী কৈবর্ত কেশব পরাশব্দবচ সদাজমলম গীতার্থি গন্ধন ঘট নানাখ্যানে কেশর হরিকথা সমধানবধিতম লোক সংযনে ষটবৈদি রহ রহ পিপাসুমনম ভয়া পঙ্কজ কলিবল প্রধ্বংসিনে সে হসে মঙ্কল দিবাচল পঙ্গবলং হয়তে গিরি যত কৃপা তমহং বন্দে পরমানন্দ হে মাধব। মায়েরা উলুধ্বনি করুন। সর্বশাস্ত্র বিস্তারী শাস্ত্রময়ী গীতা সর্ববেদময় হরি সর্বতীর্থময়ী গঙ্গা সর্ববেদময় মুনা গীতা হৃদস্থিত চতুর্বর্গকার সংযুক্ত পুনর্জন্মনে বিদ্যাতে গীতাধীতেজ যেনপি ভক্তি ভাবন্য চেতসা বেদ শাস্ত্র পুরাণী তেন ধীদানি ষট্পস্যা জগীতা সাক্ষাৎ
ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম হইতে নিঃসৃত, তাহাই উত্তম রূপে পাঠ করা কর্তব্য। গঙ্গা, গায়ত্রী, গোবিন্দ, এই চারটি যাহার হৃদয়ে অবস্থিত হয়, তাহার আর পুনর্জন্ম হয় না। ভক্তিপূর্ণ চিত্তে যিনি গীতা পাঠ করে, তিনি বেদ পুরাণে প্রভৃতি সর্বশাস্ত্রের সার মর্ময় অবগত হয়। মায়েরা যে যেখানে আছে হাত তুলুন, হাত তুলুন, সবাই হাত তুলুন। মা উলুদ্দানি, উলুদ্দানি। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুযুৎসবে মামে পাণ্ডবে শৈবা ভীমা উৎপাদা সংজ্ঞায়া তিরহন্তু পাণ্ডবেনামি মূঢ় দুর্যোধন শতন্দ আচার্য মুবে সঙ্গমে বচন ব্রহ্ম বংশতিকি পাণ্ডুপুত্র আচার্যাহ মহোদিনী চুভ মূঢ় দ্রুপদ পুত্রানি তব শিষ্যানুধীমাতা। মা সবাই হাততালি, মা উলুদ্দানি, উলুদ্দানি। পাত্রাসুর মহাশশা হিমার্জুন নাশামা যুধি যুধামান্যশ্চ উত্তমৌজা শুভাত্রা বিষ্ণুদিদির্নবা अस्माकुमुदेन नायक वशिष्ठ ज्ञानार्थी विप्रविदे वन्नो भीष्मश्च कर्णश्च एवे मुक्त ऋषिकेश गुरुकेश भारत सेनार उभय मध्य स्थापियतं रथं मम भीष्मद्रोण प्रमुख उभयर सम्मुखे ताहा स्थापन करिलेन। आत्मीय स्वजन दर्शन करिया বিষাদে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করিলে সেহেন গীতা আমার মত মুরুখে মাথা আহায় অনাদি অনন্ত বেদাদি মহান্ত মায়েরা উলুদ্দানি, উলুদ্দানি। দেবাদি মহান্ত তুমি হে অনাদি অনন্ত। বেদাদি বেদান্ত দেবাদি মহান্ত তুমি হে নেত্য জন ব্রহ্ম সনাতন ত্রিলোক পালন তুমি নিত্য নিরঞ্জন ব্রহ্ম সনাতন ত্রিলোক পালন তুমি হে নেত্য নিরঞ্জন ব্রহ্ম সনাতন ত্রিলোক পালন তুমি নিত্য নিরঞ্জন ব্রহ্ম সনাতন ত্রিলোক পালন তুমি হে রিপুকুল দলন বিধিন বিনাশন ত্রিলোক পালন তুমি হে ত্রিভুগোল দলন বিঘ্ন বিনাশন ত্রিলোক
সুত তুমি যে নারায়ণ শ্রীমদ সুদ প্রণমে মোরা ঠাকুর তব চরণে অনাদি অনন্ত বেদাদি বেদান্ত দেবাদি মহান্ত তুমি হে। আস্তে 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 মায়েরা, এখন আপনারা দেখেছেন আমাকে একটা গীতা দেয়া হয়েছে, মানে আপনারা সবাই দেখেছেন ছোট্ট এতটুকু একটা চটি বই। এখন অনেক বাবা মা বসে বসে ভেবেছেন যে এইটুকু একটা চটি বই ছেলেটা অনেকটা সময় নিয়েছে। মা, এমনিতে আমি সময়টা নিইনি, কারণ এহেন ভারতবর্ষের মতো জায়গা একটা ঘোষণা করব, দয়া করে কেউ বাছুরে আসবেন না। আমি যখন গান গাইব কেউ বাছুরে আসা যাবে না, টাকা দেবার জায়গা আছে। মা, একটা জিনিস খুব মুশকিল হচ্ছে, বোঝানো অসুবিধা হচ্ছে আমার, যে আমার প্রথম আপনাকে ভাবতে হবে আমার গলায় টাকা দিয়ে আপনার কি লাভ হবে। আপনি যে টাকাটা দিচ্ছেন আপনার লাভ লস বিচার করা খুব প্রয়োজন। কারণ প্রথমে আমাকে দেখে বুঝে নেন আমি টাকা ছাড়া কথা বলি না। ওই কমিটিতে গিয়ে কার্তিক কাকাকে জিজ্ঞাসা করুন, ঠিক টাকা অনুযায়ী কথা বলবো, উনি যদি 10 টাকা কম দেয় আমি কথা সেইখানে বন্ধ করে দেব, তাহলে আমি টাকা ছাড়া কথা বলি না, তাই তো? তাহলে আমার গলায় যদি আপনারা, উনি টাকা দিয়ে এনেছেন কথা বলার জন্য, আবার আপনারা যদি টাকা দেন, এতে কি হচ্ছে? আমার বাড়ির লোকের লাক্সারি বাড়বে, এছাড়া অন্য কিছু হবে না। হবে? কিন্তু আমি বলতে চাই আমার গলায় টাকাটা না দিয়ে মায়েরা, আপনাদের যে দেবালয়ে এই এত সৌন্দর্য একটা বৃন্দাবন এখানে তৈরি হয়েছে না, তাই না মা? আপনারা সবাই মিলে চেষ্টা করলে আমি তো মনে করি এখানে যা মা এসেছে না, 1 বছরে ওই মন্দির হয়ে যায় না? হয়ে যায় কি মায়েরা? সামনের বছর এসে দেখতে পাবো ওই মন্দির সম্পূর্ণ হয়ে গেছে। কই কারা মন্দির সমাপন করবেন? প্রথমে বলি, কারা সমাপন করবেন না তারাই হাত তুলুন। অবুঝে হাত তুলেনি। যারা মন্দিরটা সমাপন করতে চান না তারাই হাত তুলুন। আর যে মায়েরা চান যে আমাদের দেবালয়টা, আমাদের বাথরুমে যদি পাথর বসানো যায় আর মন্দিরটায় পাথর বসানো উচিত না, যে আমাদের সমস্ত দায় নিতে পারে তার বেলা। মা, এইবার যে মায়েরা ওই মন্দির প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, যারা এই মন্দিরে পাথর বসাতে চাইছেন, দেবতা প্রতিষ্ঠা করতে চাইছেন, যে যেখানে আছেন খুব জোরে একটা উলুধ্বনি করুন, সবাই হরিধ্বনি করুন, সবাই হাত তুলুন। রাধে 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 জপা করো, কৃষ্ণয় আমরা চেপিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ আমরা প্রিয়া করো। ঘোষণা করছি, কার্তিক কাকা আমার হাতে 25,000 টাকা দেবে। আমি এই 25,000 টাকা আপনাদের এই মন্দির নির্মাণ করার জন্য আমি কাকাকে 5,000 টাকা দিয়ে দেব। আমি এই মন্দিরের জন্য 5,000 টাকা ডোনেট করছি। আমি চাই, আমি ডোঙাজোড়ায় বহুবার এসেছি, আমার আশা হোক আর না হোক, কারণ বলা যায় না তো। কারণ আমি যা চেল্লানো শুরু করেছি, জমরামার পিছনে দাঁড়িয়ে আছি। আজকে ডবল শো আছে, আমি রামগঙ্গায় গান গাইবো রাত্রি 9টায়। তবু আমি চাই, মৃত্যুর আগে একবার শুনতে চাই যে ডোঙাজোড়ায় আমি যেখানে যেতাম এই মন্দির নির্মাণ হয়েছে। ভগবান আপনাদের কৃপা করবেন। মা, কাকা আমাকে আমি এজন্য বলছি না, আমি 5,000 টাকা দিচ্ছি, যে মা 2,000 টাকা আমার হাতে দেবেন আমি সেই মার নাম ঘোষণা করবো। আর আমাকে বাদ দিয়ে আমি তো বেশি সময় থাকবো না, আমাদের কমিটির বাবুরা রয়েছে, বাবাদের হাতে দেবেন। সবাই মঙ্গল কামনা করুন, এই মন্দির প্রতিষ্ঠিত হোক। আর আপনারা সমস্ত মা মিলে যদি এই কমিটির হাতটা জোর করে ভরিয়ে দিতে পারে, তার ছাদ তুলসী সর্দার
তুলসী সর্দারের বাবা রাধাপদ ঘোষকে এনে আপনাদের সামনে ওরা দাঁড় করিয়ে দেবে। এই জায়গাটা জোরটা হাত করে বেঁধে দিতে হয় না? রাধা রানী কি মন্দির নির্মাণ করা যাবে? যাবে? খুব জোরে উদ্ধানি করুন মা, সমস্ত মা মিলে সবাই উদ্ধানি করুন। রাধে 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 জপা করে কৃষ্ণই আমি हे राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो हे राधे राधे जपा करो কৃষ্ণই আমি রস পিয়া করো। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो রাধে রাধে জপা করো কৃষ্ণই আমি রস পিয়া করো। राधा रानी है महारानी महिमान के सब जगदानी রাধা রানী হায় মহারানী महारानी महिमान के सब जगदानी राधे राधे कृपा दृष्टि पर दया करो राधे राधे जप करो हे রাধে রাধে জপ করো কৃষ্ণ নামে যশ প্রিয়া করো हे राधे राधे बोल कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल উলুদানি উলুদানি कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल রাধা রানী কি না বাবারা নয়, সুযোগ দেব। যারা মন্দিরে প্রথমে আগমন করবে তারাই আগে বলুক রাধা রানী কি, রাধা রানী কি। বাহ, এই তো মনে হচ্ছে এখানে একটা বৃন্দাবন হয়েছে না? মা এতগুলো মা ধরে দিয়েছেন আর পিছনে কজন বাবা একা ধরে দেবে রে শুনবে কি? বাবা মন্দির নির্মাণ করা যাবে না? সেটাই আওয়াজ শুনলে আমি বুঝে নেবো কে চাইছে আর কে না চাইছে। কি বাবা ওদের সে পার যাবে? বলো, মন খুলে বলো বাবা কৃষ্ণচন্দ্র কি। না মায়েরা সাপোর্ট করছে? এদের তো ডিম বেচা পয়সা, আর এদের তো বেগুন বেচা কষ্ট আছে বাবা, এত সোজা টাকা। কৃষ্ণচন্দ্র কি মা, ওদের সাউন্ড দেখো। তাই বলে মায়েরা হারে নাকি? তাহা রাধা রানী কি, রাধা রানী কি। রাধে কানা মন বলো রাধে রাধে, राधे के नाम अनमोल बोलो राधे राधे কি নাম মন বলো রাধে রাধে श्यामा के नाम अनमोल बोलो राधे राधे কি নাম মন বলো রাধে রাধে ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे ब्रह्मा की बोल राधे विष्णु भी बोल राधे ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे ब्रह्मा की बोल राधे विष्णु भी बोल राधे शंकर के डमरू से आवाज आई राधे 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 के नाम अनमोल बोलो राधे राधे श्यामा के नाम बोलो बोलो राधे राधे सूरज भी बोल राधे चंदा भी बोल राधे तेरो भी बोल राधे चंद्रा भी बोल राधे सूरज भी बोल राधे चंदा भी बोल राधे तेरो भी बोल राधे चंद्रा भी बोल राधे हरियोगी मंडप से आवाज आई राधे 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 के नाम बोलो बोलो राधे राधे श्यामा के नाम बोलो बोलो राधे 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 के नाम अनमोल बोलो राधे राधे श्यामा के नाम अनमोल बोलो राधे राधे রাধা রানী কি। দেখেছো কমে কমে ভোল্টেজ কোথায় ওঠে? রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নচরে মন হরি বলে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মন জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আয়, 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 আমার ভাই তোরা চল 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 সবাই বৃন্দাবনে যাই তোরা আই 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 আমার ভাই তোরা চল 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 আমাদের বৃন্দাবনে চল একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন
মন হরি বলে আরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি ও নামে নয় শুধু তুমি নামে আছে শুধু শান্তি ও এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি তাই বদন ভরে বাহু তুলে কৃষ্ণের নাম কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে আরে কৃষ্ণ বলে বাহু তুলে না জোরে মন হরি বলে রাধা রানী কি কৃষ্ণচন্দ্র কি হয়েছে? দুই দল সমান বসেছে, কেউ হারেনি। বিচার করে দেখেছি কেউ হারেনি। সবারই চেষ্টা আছে, সবারই ইচ্ছা আছে মন্দির নির্মাণ করা হোক। চলুন যাই মায়েরা। কিসের জন্য আপনি হাত তুলে হরিনাম করবেন? কেন হাত নিচে করে হরিনাম করলে অসুবিধা হতো? মহাজন বলেছে দেহগা কৃতি গিহানি পক্ষে কুলন না অপসারিত শাশ্বত করতালি প্রতিহতে। মায়েরা কিসের জন্য হাততালি মারতে হয়? কোন মা যদি বহির জগতে ধান মেলে আর সেই ধানে যদি পাখি বসে, মা কি করবে? না, কিসের জন্য তালি মারবে? হাগলেই হতো। মহাজন বলেছে হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে, সৎ চরিত্রে রবে, পর স্বামী পর স্ত্রী পর্ষণা করিবে, কৃষ্ণ তুমি না ডাকিলে কৃষ্ণ তোমার ডাকিবে। যেটা আমি শুরু করেছিলাম গীতা, একটুখানি বলবো আপনাদের, কারণ আমি বেশি ঘাটতে জানি না। আমি বেশি মানে দক্ষিণ 24 পরগনার সবচেয়ে পাঁড় মূর্খ কীর্তনিয়া তুলসী সরকার। এজন্য মহাভারত রামায়ণ আপনারা সবাই পড়েছেন, আমি একটুখানি বলবো। বিষয়টা এই যে গীতা যখন তৈরি হচ্ছিল, কেন 18 অক্ষৌহিণী সেনা দাঁড়িয়েছিল না? আপনারা সবাই জানেন কুরুক্ষেত্র রণাঙ্গনে 18 অক্ষৌহিণী সেনা দাঁড়িয়েছিল, তাই তো? দুর্যোধনের দিকে 11 আর ধর্মের দিকে 7। এই সবাই যেই রেডি হয়ে গেছিল, সমস্ত মানুষ দর্শন করে আমার যুধিষ্ঠির বলছিল আমি যুদ্ধ করব না। উনি যেই বললেন আমি যুদ্ধ করব না, আমার কৃষ্ণ শুধু ব্রেনটা দেখো। উনি দাদার কাছে বসে বসে বলেছেন ঠিক আছে ঠিক আছে করতে হবে। কেন করব না জানো কৃষ্ণ? কারণ আমরা বাবা মা, আমরা যারা বড় সংসারে, আমরা যে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করছি ছেলে মেয়ের ভবিষ্যৎ ভেবে, তা আমরা যে অর্থটা জড়িয়ে ধরতে চলেছি সব যদি মারা যায়, তাহলে এই টাকা আমাদের প্রয়োজন কি? আমার কৃষ্ণ যুধিষ্ঠির কথাটা শুনিয়ে আর কোনো কথা না বলে বলেছেন শান্ত হও, যুদ্ধ করতে হবে না, আমিও চাই না। কারণ আপনারা দুজনেই আমার আত্মীয়। আমি চাই না নিজেদের মধ্যে দাঙ্গা করে সবাই শেষ হয়ে যাক। কেমন আত্মীয়? নিজের বোন সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়ে দেওয়া আছে, এরা ভগ্নিপতি। আর দুর্যোধনের মেয়ে লক্ষণার সঙ্গে কৃষ্ণের ছেলে শাম্বর বিয়ে দেওয়া আছে না, ওরা ব্যয়। তাহলে দাঙ্গা লেগেছে কারা? একদিকে ব্যয়, একদিকে বোনাই। কৃষ্ণ বলল আমি যখন মধ্যস্থ, আমি মীমাংসা করব। কি করে করবে? উনি যুধিষ্ঠির কাছে বসে বসে একটা চিঠি লিখেছে, ব্যয় আগামী করল প্রাত আপনার বাসভবনে আমি যাচ্ছি, যুদ্ধ সংক্রান্ত ব্যাপার, বেশি মানুষ আপনারা জড়ো হবেন না, আমি একা যাব, আপনারা 2-4 জন থাকবেন, সামান্য একটু আলোচনা। যেই ডাকা হলো মায়েরা, যেই ঘোষণাটা হলো, দুর্যোধন পত্রটা পেয়ে বলে দিল
রাতের বেলা মিটিং ডেকে বললো তোমরা সবাই মিলে আমাকে সিদ্ধান্ত দাও, সবাই মিলে আমাকে বলো কাল সকালবেলা কৃষ্ণ আমার ঘরে আসছে, বলো কৃষ্ণ বসাবো কোথায়। কত বড় জ্ঞানী ছেলে উনি ছিলেন দেখুন। সবাই বলল আপনার ব্যয় বসাবার জায়গা নেই। হ্যাঁ আমার ব্যয় বসাবার জায়গা আছে, কিন্তু একটা জিনিস ভাবুন, কৃষ্ণ আমার ব্যয় সত্য কিন্তু কৃষ্ণ ভগবান। আমার ব্যয় বসাবার জায়গার অভাব নেই, কিন্তু সবাই বলো না ভগবান বসাবো কোথায়। এত বড় একটা প্রশ্ন যেই ছোড়া হলো, সমস্ত মানুষ বলছিল এই রাতের মধ্যে যেখানে যত শিল্পী আছে ডেকে আনো, আমাদের সোনা দানা টাকা পয়সার অভাব নেই, সোনার সিংহাসন করে আর আপনার ব্যয়কে বসিয়ে দেওয়া হোক। দুর্যোধন বলছিল না রে, সোনায় ব্যয় বসানো চলে, ভগবান বসানো চলে না। কারণ আমার ভগবান খাঁটি আর সোনায় খাদ, এই খাদের উপরে খাঁটি জিনিস বসাবো না। কি অদ্ভুত বিচার চলছিল দেখো মায়েরা। কোথায় বসাবে আপনার ব্যয়কে? ব্যয় বসাবো মাটিতে। আসো আসো, এই বাবা এসেছে। তা আপনি বললে তো হয়। 64 মহান্তের আরতি হচ্ছে, ভোগ লাগানো হচ্ছে। যে মায়েরা ব্রত করে আছেন 64 মহান্তের ভোগ লাগানো হচ্ছে, সেই মা যেতে হবে ওখানে। পুষ্পাঞ্জলি হবে 64 মহান্তের। যে মায়েরা ব্রত করে আছেন সেই মায়েরা অবশ্যই মন্দিরে যান। 64 মহান্তের আরতি হচ্ছে, পুষ্পাঞ্জলি হচ্ছে। যে মায়েরা ব্রত করে আছেন পুষ্পাঞ্জলি দেবার জন্য যান। বিষয় আস্তে আস্তে মায়েরা, বাকি মা চঞ্চল হবার কোনো দরকার নেই। উনি বলছিল কৃষ্ণ বসাবো কোথায় জানিস? সোনায় নয়, মাটিতে। যেই বলল মাটি কেন, মাটি কেন? কারণ কৃষ্ণ খাঁটি আর মাটি হলো খাঁটি, এজন্য ভক্তদের বসানো হয় মাটিতে। নতু আমাদের নায়ক বাবা এত কিছু করতে পারে, আর এই বাবা মা সৌন্দর্য পরিবেশ করার জন্য বসার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করলে হতো না? চেয়ারে ভক্ত বসানো চলে না, খাঁটি মানুষ বসানো চলে না। আমার কৃষ্ণ যাই গিয়ে উপস্থিত হলে দেখলেন সবাই সিংহাসনে, ওনার জন্য মাটিতে আসো। আমার কৃষ্ণ দেখে বললেন ব্যয়ের মতিটা ঘুরেছে। উনি দেখে বললেন ব্যয়, হইচই করবেন না, যুদ্ধ সংক্রান্ত ব্যাপার। আমি শুরু করি। হ্যাঁ বলুন। শোনো, আমার কৃষ্ণকে প্রেমিয়ান দেখুন। কৃষ্ণ জানতো যে দুর্যোধন অহংকারী, অভিমানী এবং বহু পয়সার মালিক। ওনার কাছে বেশি কিছু চাইবো না, তুচ্ছ। উনি বললেন আমাদের ধর্মরাজ বলেছে আপনার অর্ধেক রাজত্ব দিতে হবে না, মাত্র 5টা গ্রাম দেবে। সভাটা শুরু করেছে দেখুন। উনি শুনে বললেন ব্যয় চাইছি মাত্র 5টা গ্রাম, আমি যদি না বলি আমার সম্মান থাকবে না। উনি বুদ্ধি করে বললেন যে ব্যয় আমি দিলে হয়তো আপনার পছন্দ হবে না, তাই আপনি গ্রামের নাম বলুন আর আমি সই করছি। কি অদ্ভুত সভাটা চলছিল, সবাই ভাবছিল যুদ্ধটা বন্ধ হয়ে যাবে। দুর্যোধনের কথা শুনে ব্যয় উঠে দাঁড়িয়ে কৃষ্ণ বললেন ব্যয় চাই? হ্যাঁ চাও। ইন্দ্রপ্রস্থ দাও, তিলপ্রস্থ দাও, মাকুন্দ দাও, বারণাব্রত দাও, দেহি মে চতুরা গ্রাম, মধ্যে হস্তিনাপুরীটা দিয়ে দাও। শুধু বেড় খেলেছে রেখেছে। দুর্যোধন ভাবলো আমি যদি হ্যাঁ বলি এইবার পা ফেলার জায়গা নয়। উনি মনে মনে করছিল চাইতে বললাম বলে শালা মৃত্যু দেওয়া যায় বসে আছে, তবুও রাগে না। ব্যয় সীমানা করো। আমার কৃষ্ণ হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বলছেন ইন্দ্রপ্রস্থের সীমানা ব্রহ্মদেশ, এর ভেতরের জায়গা আমার। যারা হস্তিনায় গেছেন অবশ্যই জানে যে হস্তিনার সিংহাসনটা কোথায় আর ব্রহ্মদেশ কোথায়। এর ভেতরে জায়গা আমার। পশ্চিম দিক গোটা দাও, উত্তরে মাকুন্দ দাও। মাকুন্দ মানে কীর্তন খুব কঠিন,
আপনি ভাষা যদি না মানে খুঁজে পান আপনার ধারাটা পাল্টে যাবে। মাকুন্দ শব্দের অর্থ পাহাড়, উত্তরে হিমালয়ের কোলে গিয়ে ঘুরে দিয়েছে। এর ভেতরের জায়গা আমার, দক্ষিণে বারণা ব্রত দাও। আমার কৃষ্ণ চেয়েছে দেখো, বারণা শব্দের জল, দক্ষিণে যত সাগর ছিল সব চেয়েছে। কপিল মুনির আশ্রম বের করে চাইল, দেহিমে চতুরা গ্রাম, মধ্যে হস্তিনাপুরীটা দিয়ে দাও। দুর্যোধন জিজ্ঞাসা করছিল আমার কৃষ্ণকে যে আপনি যে চাইলে, তাই এইবার যদি হ্যাঁ বলি তাহলে আমার বলতে কি আছে ভাই? আমি যে দেব আমার বলতে কি আছে? আমার কৃষ্ণ মাথা হেঁট করে বললেন, তা আমি জানি, তবে এই 5টা গ্রাম দিলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। মরা মানুষ তাকায় না। আমার দুর্যোধনে এত রাগে গেলেন, উনি রাগান্বিত হয়ে বললেন, বাস! জানেন, সূচে গ্রেন সুতে জ্ঞান ভেদং যচ মেদানি ততদ্দং নৈবে বিনা যুদ্ধন কা সমদামি। এতটা রেগে গেলেন না, দেখবি বিজ্ঞান শূন্য হয়ে, সূচে গ্রেন সুতে জ্ঞান ভেদং যচ মেদানি ততদ্দং নৈবে বিনা যুদ্ধন কা সমদামি। শোনো, সূচের অগ্রভাগ মাটিতে ফেলে দিলে যেটুকু মাটি উঠবে না, বিনা যুদ্ধে তাও দেব না। আমার কৃষ্ণ দেখলো ওনার গায়ে আগুন ধরে গেছে, এইবার যদি খোঁচা দিয়ে ও দাউ দাউ করে সামনে চলে উঠবে। এটা কত আছে বাবা? আপনার নাম? মা, খুব আনন্দের সংবাদ, কার্তিক কাকাকে আবার বাসরে আসতে হবে। আমার হাতে এই বাবাজি মন্দির নির্মাণ জন্য 5010 টাকা দান করেছে। মা সবাই খুব উদ্ধার করুন। নামটা কি? মিলন নস্কর। মন্দির আজকের ঘরে দিয়ে তবে লাভবো। মন্দির নাকি হবে না, মন্দির পিছায় ভক্ত থাকতে। মিলন নস্কর, কোথায় বাড়ি বাবা আপনার? বাহ, ডোঙা জোড়ার মিলন নস্কর 5010 টাকা আপনাদের মন্দিরের জন্য দিয়েছে। মা, বাবার নামটা কি গো? সুন্দর নস্কর। মা মনের আনন্দে সবাই একবার উল্লুধ্বনি করুন, সবাই 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 মিলে। বাবা, তবে নাকি হয় না? এজন্য মহাজন, চলো যাই মিলন করাবো। মিলন হবে কত আমার মনের মানুষ, আমার মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মিলন হবে কত দিনে, হবে কত দিনে, আমার মনের মানুষের, আমার মনের মানুষের শানে। যত গো প্রয়ার নিশি, যে আছে কালো শশী, যত গো প্রয়ার নিশি, যে আছে কালো শশী, আমি হব বলে, ও আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ও তা হয় না কপালে গুনে, ও তা হয় না কপালে গুনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যাব, লুকাইলে না ভয় অন্বেষণ। মেঘের বিদ্যুৎ মেঘে যাব,
সূচের অগ্রভাগ মাটিতে ফেলে দিলে যেটুকু মাটি উঠবে বিনা যুদ্ধে তাও দেব না। কৃষ্ণ বললেন আমার সঙ্গে যুদ্ধ আপনার সর্বনাশ। জানেন আমি কে? টেনশন বেড়ে গেলে মানুষের কি হয় দেখো। কৃষ্ণ বোঝাতেই পারছিল না ভাই আমার সঙ্গে যুদ্ধ করলে আপনার অবধারিত সর্বনাশ। জানেন যদা দীক্ষিত বানরদ্ধ জগ্নিদত্তা কান্ডিবরণে মধ্যম পাণ্ডব গদা গৃহীত আধ আদর্শতি মেদেনি। আমার সঙ্গে যুদ্ধ করলে অবধার। আমার দুর্যোধন এতটাই রেগে গেলেন দুঃশাসন ছুটে যা গরুর দড়ি বের করে আন। এরে বাপ কৃষ্ণ বেঁধে রাখবো। এই হটকারিতা হয়ে গেল। দুঃশাসন ছুটে গিয়ে যেই গরুর দড়ি খুলে আনলো মায়েরা আমার কৃষ্ণ বলল গরুর দড়ি দিয়ে যদি আমার বাঁধা যেত তাহলে নন্দালয়ে আমার মা কম চেষ্টা করেনি। 9 লক্ষ গরুর দড়ি খুলে রাসকৃত করেছে, কিন্তু গির দেওয়ার সময় 2 কড়া মাল কম হয়ে গেছে। মায়েরা আসো আসো মা আসো মা আসো। বাহ কি নাম মা? বাহ পদ্মা মণ্ডল। এই মা আমাদের মন্দির নির্মাণ করবার জন্য 511 টাকা দান করেছে। মায়েরা ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল ছোট সে ছোট সে মেরো छोटी छोटी गैया छोटी छोटी माल छोटा सो मेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी बल छोट से मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे माल आगे गैया पीछे पीछे बाल आगे गैया पीछे पीछे माल आगे आगे गैया पीछे पीछे बाल पीछे में मेरो मदन गोपाल। मायरा उलुत्तानी उलुत्तानी छोटी छोटी माल छोटा सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बल छोट से मेरो मदन गोपाल। घास खाबे गैया दूध पीबे माल में गैया दूध पीवे घास गाय खाबे गैया दूध पीबे माल में गैया दूध पीवे गाय गानो खाबे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गोपाल छोटी चलेरा मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी माल आई गई हरि हरि मदन गोपाल। छोटो सो मेरो गोपाल। আমি আর 2 মিনিট গাইব, কিন্তু এই মা একটু লেট করাবে। হ্যাঁ এসেছে। বলো মা। না এ মন্দির নির্মাণ করা মা নাই, আমার নির্মাণ করবে। আচ্ছা না, মাইকা বলবো না। শোনো আমার মা বসে আছে সামনে, বিষয় দেখো কি হচ্ছে না। যেই বললো বা না না এই মা কথা দিয়েছে আমাকে কম দেয়া হবে, কিন্তু মন্দিরে উনি পূর্ণ টাকা দেবেন মন্দির নির্মাণ করার জন্য। বাহ এই না হলে সাহস, এই না হলে মায়েরা মায়েরা না হলে হয় নাকি। উনি বললেন ভাই গরুর দড়ি আমার বাঁধা যায় না। গরুর দড়ি যদি বাঁধা যেত তাহলে নন্দালয়ে মা কম চেষ্টা করেনি। 9 লক্ষ গরুর দড়ি খুলে রাসকৃত করেছে, গির দেওয়ার সময় 2 কড়া মাল কম। দুঃশাসন যাই ছুটে গেল, গামছা দিয়ে যেন আগুন বাঁধে যাওয়া, যেই কাছাকাছি হয়ে গেল কৃষ্ণ দাঁড়িয়ে থাকতে থাকতে হাজার হাজার কৃষ্ণ হয়ে অট্টহাসি হাসছিলেন। যেই কৃষ্ণ অট্টহাসি হাসছিলেন আমার দুর্যোধন দেখেই অচৈতন্য হয়ে ধুলায় পড়েছে। এই দুর্যোধন যেই অজ্ঞান হয়ে গেল, আমার কৃষ্ণ অদৃশ্য হয়ে পাণ্ডবদের কাছে কি বলছে শোনো। ওখানে গিয়ে বললেন যে তোমাদের দুর্যোধন এত বড় নির্লজ্জ, অর্ধেক রাজত্ব দূরের কথা 5টা গ্রাম চেয়েছি, আমার বাঁধার জন্য গরুর দড়ি বের করেছে। শুনে তারা বিষ হয়ে যায় না।
আমাদের ভগবান বাঁধবে গরুর দড়ি দিয়ে, যুদ্ধ একমাত্র কাজ। এই যুদ্ধ শুরু হয়ে গেল, এই শুরু রসে ঢারো ঢারো কৃষ্ণ সুন্দর, রসে ঢারো ঢারো কৃষ্ণ সুন্দর, বঙ্কিম নয়নে ছায়া, বঙ্কিম নয়নে ছায়া, রসে ঢারো ঢারো কৃষ্ণ সুন্দর, বঙ্কিম নয়নে বঙ্কিম নয়নে যায়, তারে চাচর চিকুরো চূড়ার টালনি, তারে চচর চিকুর চূড়ার টালনি, তারে চাচর চিকুরো চূড়ার টালনি, ও তারে চচর চিকুর চূড়ার টালনি, দেখো দোলায়ে দোলায়ে যা, দেখো দোলায়ে দোলায়ে যায়, সেজন্য দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, আহা নিজে দোলে, হেন জগৎ দোলা, না দোলাতে আপনি দোলে, নিজে দোলে জগৎ, না দোলাতে আপনি দোলে, নিজে দোলে জগৎ দোলা, দোলাতে আপনি দোলে, জগৎ দোলায়, দোলাতে আপনি দোলে, দোলা দোলাতে আপনি দোলে। আহানা দোলাতে আপনি দোলে, সেহানুল্লাহ দর্শন করে শ্রীমতী রাধা রানী আয়ান অট্টালিকা হতে বললেন, চল যাই তোদের মিলন করিয়ে দেব। শ্রীমতী রাধা রানী সেজে নিয়ে কৃষ্ণ সঙ্গে মিলন হবার জন্য মায়েরা নন্দ দোলালো বাছা যশোদা দোলাল দে, নন্দ দোলাল বাছা যশোদা দোলাল রে, নন্দ দোলালো বাছা যশোদা দোলাল, নন্দ দোলাল বাছা যশোদা দোলাল, এতক্ষণে মাঠে থাকে কারো ছাওয়া, তখনে মাঠে থাকে কাহার জওয়ান, নন্দ দোলাল বাছা যশোদা দোলাল রে, নন্দ দোলাল বাছা যশোদা দোলাল, ব্রহ্ম ফলে ঘৃত প্রদীপ পুষ্প রচিত খালি, ফলে ঘৃত প্রদীপ পুষ্পরতি খালি, স্বয়ং ব্রহ্ম ফলে ঘৃত প্রদীপ পুষ্পরচিত থালি, ব্রহ্ম ফলে ঘৃত প্রদীপ পুষ্পরচিত থালি, সুন্দরী গান উলুতে দে ব্রজ বালক করতালি, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল রে, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, এই রতনের মুখ চাহি সুখে চুমুকা, নীল রতনের মুখ চাহিমা সুখে চুমু খায়, আমার নীলা নীল রতনের মুখ চাহি সুখে চুমুকা, নীল রতনের মুখ চাহিমা সুখে চুমু খায়, তোমার আলোয় পালাই লয়ে মার খায়ুক মা, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল রে, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, দেখি সিংহা মেনু বলে নেল দন রাখি সিংহাবেন কোলে নীল তন আর রাখি সিংহা মেনু বলে নেল দন রাখি সিংহাবেন কোলে নীল তন ভয়, মঙ্গল পুচ্ছ নন্দ ঘোষ
দুলালো বাছা যশোদা দুলাল রে নন্দ দুলালো বাছা যশোদা দুলাল। আচ্ছা, একটা ঘোষণা করছি, অমূল্য মণ্ডল মন্দির নির্মাণ করবার জন্য ৩,৫০০ টাকা দিয়েছেন। তাহলে নাকি মন্দির হবে না? বাবার কৃপা থাকলে আবার মন্দির হবে না? চলো যাই, এক্ষুনি মীমাংসা করব। চলো, এটা বাবার মন্দির, তাহলে মিলনটা করে দিই। কি মা, মিলন করানো হবে তো? মিলন হবে কতদিন? না গাইব না, এরা সাড়া দেয়নি তো। হ্যাঁ। জয় শিব শঙ্কর জয় দিগম্বর, জয় শিব শঙ্কর জয় দিগম্বর। মায়েরা মন্দিরে আরতি হচ্ছে, সবাই হাত জোড় করো। জয় শিব জয় শিব শঙ্কর জয় দিগম্বর, জয় শিব শঙ্কর জয় দিগম্বর। জয় 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 ভোলানা, তুমি জয় জয় বলনা প্রভু আমার জয় গঙ্গাধর, তুমি জয় জয় বলনা জয় গঙ্গাধর জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় শিব শঙ্কর জয় দিগম্বর। এই মা মন্দির নির্মাণ করার জন্য আমার হাতে ৩০০ টাকা দিয়েছে। সতীপতি তুমি সতীপতি যেটা অমূল্য বলা হয় ওটা প্রফুল্ল। হ্যাঁ, আচ্ছা, আর একটা নতুন নাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। তুমি সতীপতি সীতানা প্রভু আমার জয় ধনে তুমি সতীপতি সীতানা জয় বনিধা। বুঝিতে নারী হে তোমা কহে শশধর, আর বুঝিতে না রে তোমায় কহে শশধর জয় শিব শঙ্কর জয় দিগম্বর জয় শিব শঙ্কর জয় ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্তয়ারে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। তাই গুরু